সো দেখা যাক। আমির জাঙ্গো তিনি কিন্তু আউট হয়ে গেছেন, অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি আকেম আগস্টা তিনি কিন্তু চলে এসেছেন। আকেম আগস্টা, আরও কিছু উইকেট নেওয়া দরকার। রিশাদ যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান আকেম, খুবই ইয়াং ম্যান, একেবারে রক্ত গরম, খুবই তেড়ে ফুড়ে খেলতে পারেন এই আকেম আগস্টা। সো ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান আকেম আগস্টা। রিশাদ হোসেন ওভারে ৭৪ ওভার বলটা করবেন। অষ্টম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে, কিন্তু অষ্টম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। সো সবাইকে রিকোয়েস্ট করছি, ভালো খেলছে বাংলাদেশ, দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন অবশ্যই। রিশাদ যাচ্ছেন ওভারে ৭৪ ওভার বলটা নিয়ে। ওভারে ৭৪ ওভার বলটা। প্রস্তুত ব্যাটসম্যান আকেম আগস্টা এবারে রাউন্ড দ্য ওভার দ্য উইকেটে বল করলেন। এই অফ স্টাম্পের বাইরে ছিল, একটুখানি ফ্রন্ট ফুট এগিয়ে এসে বাধ্য হলেন ডিফেন্স করতে। সো রান পাচ্ছেন না, ডট বল। ৫২ ৩ উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী বল এবারে কিন্তু ছোট্ট করে ঘুরিয়েছেন, কবজির মোচরে লং লেগ থেকে কুড়িয়ে দিচ্ছেন। ওরে ভাই, একটা রানই ছিল যেখানে পারভেজ হোসেন ইমন কুড়িয়ে ফেরত দিচ্ছেন, বাট দুটো রান নিয়ে ফেললেন। ৫৪ উইকেটের বিনিময়ে হাতে ৭টা উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট নিতে হবে, আদারওয়াইজ এ ধরনের শর্ট পিচ টাইপের ম্যাচে রান নেওয়া পসিবল হয় না। সরির সাথে দেখতে পাচ্ছি শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান আরও একটি রান নিলেন। প্রিয় ভাইয়েরা, কি মনে হচ্ছে বাংলাদেশ দল কি পারবে ৮ ওভারে ৫৫ ৩টে উইকেটের বিনিময়ে? আপনি যদি ওই তাসকিনের একটা ওভার ১৮টি রান ওইটা বাদ দেন, আদারওয়াইজ কিন্তু এতক্ষণে ওয়েস্ট ইন্ডিজের রান থাকতো সর্বোচ্চ ৪০ বা ৪৫টা রান। দেখুন, এটাও কথা নয়, কথা হচ্ছে আপনি যদি উইকেট নিতে পারেন তাহলে কিন্তু ভাই এখনও যে সিচুয়েশান আছে ম্যাচটি জিতবেন। বাট উইকেট না নিতে পারলে আসলে রান যতই কম দেন সেটা খুব একটা প্রভাব পড়ে না, আসলে দলে অনেকটা কমই পড়ে। সো রিশাদ তিনি প্রথম ওভারে ৮ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন, দারুণ। নাসুমকে আসবেন আরও একটা ওভারে, দেখা যাক, নাকি শেখ মেহেদি তিনি তার ওভারের কোটাটা শেষ করে দেবেন। দুজন পেস বোলার আছে, শরীফুল এবং তাসকিন আহমেদ, বাট তাসকিনের অবস্থা ভীষণ খারাপ। নবম ওভারের খেলা শুরু হয়ে যাবে। এবারে তাসকিনকে আবারও নিয়ে আসা হলো, বল করলেন এবং ছক্কা। ভাইরে ভাই, তাসকিনকেই তোমাকে কেন বারবার আনতে হচ্ছে? ওরে ভাই, ছক্কা আকেম হোসেন, মানে এত বড় ছক্কা, এত বড় টাইমিং ছক্কা ভাই আমি লাইফে খুব কমই দেখেছি। মুহূর্তের মধ্যেই বল, শর্ট পিচ টাইপের বল। উনি কি বাংলাদেশকে হারাতে এসেছেন? আর লিটন দাস ও তাসকিনকেই আনতে হচ্ছে। ভাই আপনি খেলাটা আরটা ভালো করেন, তাসকিনকে পরে আনা যাবে। ৬১ উইকেটের বিনিময়ে প্রয়োজনে আরও একজন স্পিনার আছে সাইবকে দিয়ে কিছু ওভার করিয়ে নেন। আপনি তাসকিনকে দিয়ে করাতেন তো, ধরেন তাসকিনের 4টা ওভার, ও সাইবকে দিয়ে 2টা ওভার করান। এভাবে হলে তো ভাই আগের ওভারেও প্রথম বলে ছক্কা দিলেন, এই ওভারেও প্রথম বলে ছক্কা। পরবর্তী বলটা আবারও কিন্তু বল সীমানার বাইরে, এবারে কিন্তু ক্যাচের মতো ছিল কিছুটা। জাকির আলী অনেক ক্যাচ না ধরে বরং ফিল্ডিং করার দিকেই বেশি মনোযোগী হলেন। তাসকিন বারবার ওভার দ্য উইকেটে যাচ্ছে, একটুখানি রাউন্ড দ্য উইকেটে গিয়ে বলগুলো করেন। লেফট হ্যান্ডি ব্যাটসম্যান তো কী হয়েছে, সবসময় যে গ্রামার ফলো করতে হবে বিষয়টা এরকম নয় তো রে ভাই, যে লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য ওভার দ্য উইকেটে যেতে হবে, রাইট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য রাউন্ড দ্য উইকেটে যেতে হবে। মানে এই যে কিছু ভাই, মানে একটা তত্ত্ব ছড়িয়ে দেওয়া হয়েছে ক্রিকেটে। তো তাসকিন আহমেদ যাচ্ছেন ওভারে 3 নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত রুস্টন চেইজ, বল করলেন। এবারে কিন্তু মিড অফে খেলেছিলেন, একটির বেশি রান পাবেন না। আর একটি রান কিন্তু অযুক্ত হলো দলীয় স্কোরে।
সো প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটায় প্রেস করে দেবেন। আশা করি 69 বলে 89টি রানের প্রয়োজন। এখন কিন্তু ভাই মাত্র 20টা বলের একটা ডিফারেন্ট, খুব একটা ডিফারেন্ট নয়। হাতে 7 উইকেট। সো উইকেট না নিতে পারলে বিপজ্জনক অবস্থা কিন্তু তৈরি হতে পারে। তাসকিন যাচ্ছেন ওভারে 74 ওভার বলটা দিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান আকেম আগস্টা 5 বল থেকে 10টি রান করেছেন। 69 বলে 89টি রানের প্রয়োজন। আবার পরবর্তী বলটা এবারে কিন্তু স্লোয়ার ডেলিভারি দিয়েছিলেন, বুঝে উঠতে পারেননি আকেম আগস্টা। এই যে কিছু বোলিংয়ে যে বৈচিত্র্য আনা দরকার, সো বোলিংয়ে যে বৈচিত্র্য আনাটা দরকার, এইটা ভাই কেন করেন না? আসলে বৈচিত্র্যটা দরকার। আসলে একটু স্লোয়ার ডেলিভারি দিলেন, রানটা কিন্তু করতে পারলো না। তাসকিনকে এই বিষয়টা ফলো করতে হবে। যাচ্ছেন ওভারের 5ম বলটা দিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান আকেম আগস্টা 6 বল থেকে 10টি রান করেছেন। 6 বল 10টি রান। এবারে কিন্তু ওভার দ্য উইকেট বল করলেন। আবারও সেই স্লোয়ার ডেলিভারি, ছোট করে শর্ট মিডিকেটে পুশ করে দিয়েছেন। একটারও বেশি রান দিবেন না, সেটি হলো 64 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 64 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ 8 বল থেকে 10টি রান করেছেন রুস্টন চেজ। যাচ্ছেন তাসকিন ওভারের শেষ বলটা নিয়ে। আট বলে 12 রানের পার্টনারশিপ। তাসকিন ওভারের শেষ বলটা নিয়ে যাচ্ছেন। এবারে রাউন্ড দ্য উইকেটে বল করলেন। এবারে কিন্তু থার্ড ম্যানের সহজ ক্যাচ ছেড়ে দিলেন। শরীফুলও ক্যাচ ছাড়লেন। থার্ড ম্যানের ভাই খুব একটা কঠিন ক্যাচ ছিল না। এই যে ক্যাচটা যে ফেলে দেন, ক্যাচ নয় বরং ম্যাচ ফেলে দিচ্ছেন আপনারা। আপনাদের কপালে নেই রে ভাই। 9 ওভারের 66, আরও একটা উইকেটের পতন ঘটতে পারত, কিন্তু শরীফুল ক্যাচ ফেলে দিলেন। নয় ওভারে 66 3 উইকেটের বিনিময়ে যথেষ্ট রান করেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। খুবই ভালো রান করেছে। লাস্ট 11 ওভারে 66 বলে 86টি রানের প্রয়োজন। কারেন্ট রান রেট এবং রিকোয়ার্ড রান রেট দেখুন, খুব ভালো একটা জায়গায় রয়েছে। সো এভাবে হলে হয় না আসলে। খুবই দুঃখজনক একটা ব্যাপার, খুবই দুঃখজনক। তাসকিন আহমেদ, তাসকিনকে দেখতে পাচ্ছি 2 ওভারে 29টি রান দিলেন। মানে এটা তাসকিনের সাথে একেবারে যায় না আসলে। তিনি শেষ দিকে অনেক বেশি রান দেন, সেটা আমাদের কষ্ট দেয়। পরবর্তী বলটা রিশাদ এবারে অফ স্ট্যাপের উপরে ছিল, মিড অফে প্রথম ফিল্ডার মিস করলেন, সেকেন্ড ফিল্ডার কুড়িয়ে নিলেন, বাট একটারও বেশি রান কিন্তু দিচ্ছেন না। 67 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ 67 উইকেটের বিনিময়ে। সো রিশাদ হোসেন যাচ্ছেন ওভারের 2য় নম্বর বলটা করবার জন্য। ক্যাচ ড্রপের মহড়া চলছে একজন ভাই। পরবর্তী বলটা এবারে রিভার্স সোয়েপ এবং যাচ্ছে সীমানার দিকে। পিছু ফিল্ডার কুড়িয়ে নেবেন, তবে 2টো রান পেয়ে গেলেন। ওরা যেভাবে হোক রান তুলছে, কিন্তু 64 বলে 83 রানের প্রয়োজন। এখনও যদি ভাই উইকেটগুলো নিয়মিত বিরতিতে নিতে পারে, আই থিঙ্ক অনেক কিছু পসিবল হবে। রিশাদ হোসেন যাচ্ছেন ওভার 3 নম্বর বলটা দিয়ে। এবারে কিন্তু ক্যাচের মতো নোম্যান্স ল্যান্ডে ফিল্ডার আছেন, সীমানা থেকে কুড়িয়ে দিচ্ছেন। 2টো রান, আরও 2টো রান। কি হচ্ছে আসলে মেনে নিতে পারছি না ভাই।
ফরজানা কমেন্টস করলেন কালকে জাকির আর শামীমের জন্য হেরেছি। হ্যাঁ সেটাই তো, দেখুন কালকের ম্যাচটা আমরা জিততেই পারতাম, না জেতার কোনো কারণ ছিল না। আর আজকের ম্যাচটাও যদি যেতাম অন্তত দেশের মাটিতে সিরিজ জিততাম। পরবর্তী বল এবারে মিডল স্টাপের বলটা ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জোরে প্রান্ত বদল করলেন। ৬২ উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। যাচ্ছেন রিশাদ ওভারের পঞ্চম বলটা নিয়ে, এদিকে প্রস্তুত ব্যাটসম্যান কেম আগস্টা। ১২ বলে ১৭টি রান করেছেন, রোস্টন চেজ ১২ বলে ১৭টি রান করেছেন। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, এবার কেম আগস্টা। রিশাদ হোসেন ওভারের পঞ্চম বলটা বল করলেন, এবারে কিন্তু কভার ড্রাইভ, ফিল্ডার আছেন, রাখতে পারবেন না, সীমানার বাইরে ৪টি রানের জন্য। এতগুলো রান দিচ্ছেন রিশাদ, এটা কোনো কথা? আরও একটা বাউন্ডারি হয়ে গেছে। ফজলুর রহমান ভাই কমেন্টস করলেন কিছু করার নেই রে ভাই, আসলে দুঃখজনক একটা ব্যাপার। ৬১ বলে ৭৬টি রানের প্রয়োজন। ১০ম ওভারের শেষ বলটা করবেন, ১০ম ওভারের শেষ বলটা। পরবর্তী বলটা লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়েছেন লং লেগে, তবে ফিল্ডার আছেন সেখান থেকে কুড়িয়ে দিলেন আরও একটি রান। ১০ ওভারে ৭৭, ৩টা উইকেটের বিনিময়ে। সো এরই সাথে দেখতে পাচ্ছি ওভার শেষ হয়ে গেছে কিন্তু। সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হলেন আমাদের সাথে, সবাইকে রিকোয়েস্ট করছি লাইকটা করে দেবেন। রিশাদ এই ওভারে 11টা রান তিনি কিন্তু দিয়েছেন। রিশাদ হোসেন 11টা রান দিয়েছেন বটে। তবে তাসকিন আমাদের ডুবিয়ে গেছে, 2 ওভারে 29টি রান দিয়ে বলতে পারেন অনেকটাই ডুবিয়ে গেছে। লাস্ট 10 ওভারে 10 ওভারেই তো 6-10-এ 60, মাত্র 75টি রানের প্রয়োজন, অনলি 75টি রান। সো বুঝতেই পারছেন অনেকটাই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে। তবে যদি উইকেট নিতে পারেন এক্ষেত্রেই শুধুমাত্র একটা চমৎকার ব্যাপার হতে পারে, অন্য কিছু নয় অবশ্যই। সো বাংলাদেশের বোলারদের বোলিং ফিগারটা একটুখানি আপনাদেরকে জানাই কেমন করলো আমাদের সোনার ছেলেরা। সোনার ছেলে আর নাই বলি, রূপার ছেলে বলি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের বোলারদের মধ্যে মেহেদি 3 ওভার 13 রান 1 উইকেট, চমৎকার বল করেছেন। শরীফুল 2 ওভার 12 রান, উইকেট নেই। তাসকিন 2 ওভার 29 রান, উইকেট নেই। নাসুম 1 ওভার 4 রান 1 উইকেট এবং রিশাদ 2 ওভার 19 রান 1 উইকেট। রিশাদ এবং তাসকিন বেশি রান দিয়েছেন, তবে নাসুম ভালো বল করেছিল, উইকেট পেয়েছিল। বাট নাসুমকে আবার সরিয়ে আমরা দেখতে পেলাম ওই জায়গাটায় কিন্তু তাসকিন বা রিশাদকে আনা হয়েছিল। অবশ্যই ক্যাপ্টেন লিটন দাসের ক্যাপ্টেন পরিচালনায় আই থিঙ্ক কিছু প্রবলেম আছে। বাট দেখুন যখন বারবার তাসকিনকে আনা হচ্ছিল, তাসকিন কিন্তু খুব একটা ভালো করেনি আসলে। শর্ট বল থেকে 75 রানের প্রয়োজন, 10 ওভারে 77 করে ফেলেছে ফার্স্ট 10 ওভার্সে। সো 11তম ওভারের খেলা শুরু হয়ে যাচ্ছে। আই থিঙ্ক মেবি নাসুমকে মেবি আনা হতে পারে। বাংলাদেশ দল ওডিআইতে 2-1 ব্যবধানে জিতলেও টি-20তে কিন্তু ইতোমধ্যে সিরিজ হেরে গেছে। অন্তত আজকের এই শেষ ম্যাচটাতে যদি তারা একটা দুর্দান্ত স্টার্ট দিতে পারতো, যদি জিততে পারতো, সত্যি ভালো কিছু হতো। বাট সেটা কিন্তু আই থিঙ্ক হচ্ছে না। সো 11তম ওভারের খেলা কিন্তু হাজার ব্রাদার্স শুরু হয়ে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি রিশাদ হোসেন
2 ওভার 19 রান, একটা উইকেট পেয়েছেন বটে। আকিম আগস্টা 10 বলে 17, ইয়ং ম্যান, রক্ত গরম অনেকটাই, তিনি কিন্তু চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন। ইভেন দুই ব্যাটসম্যানই দেখুন 15 বলে 25 রান, দুজনেই কিন্তু আচ্ছা মতো পিটিয়েছে, আমরা লক্ষ্য করছি। সো 11তম ওভারের খেলা কিন্তু হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই বাংলাদেশ দল বিশেষ করে এই লাস্ট 10 ওভার্সের মধ্যে যদি উইকেটগুলো নিতে পারে, আমাদের রিশাদকে জ্বলে উঠতে হবে, আমাদের নাসুমকে জ্বলে উঠতে হবে। মেহেদিকে দেখতে পাচ্ছি লাস্ট ওভারের জন্য আবারও চলে এলেন তিনি। মেহেদি শেষ ওভারটার জন্য চলে এসেছেন, দারুণ। দেখা যাক ডিয়ার ব্রাদার্স, আমরা লক্ষ্য করছি অবশ্যই মেহেদি হাসান চলে এসেছেন। মেহেদি হাসানকে দেখতে পাচ্ছি, যিনি ইতোমধ্যে চলে আসলেন। যাচ্ছেন মেহেদি 11তম ওভারের প্রথম বলটি করবার জন্য, বল করলেন। এবারে লেগ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে অবশ্য কবজির মোচরে ঘুরিয়েছেন। ততক্ষণে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন, একটি বারের জন্য। এবং এর সাথে দেখতে পাচ্ছি 78 উইকেটের বিনিময়ে লাস্ট 10টা ওভারে ভাই এখন হার জিতের সমীকরণটা কিন্তু চলে আসবে। সোহান মাঠে পড়ে আছেন কেন, কি হয়েছে সোহানের, আমি ঠিক বুঝতে পারলাম না। সোহান হঠাৎ করে কি হলো, তিনি কি একটা ফিল্ডিং করতে যাচ্ছিলেন? আই থিঙ্ক একটা রান হয়েছে। আমরা একটুখানি রিভিউটা দেখে আপনাদেরকে জানাচ্ছি। আসলে সোহান মাটিতে হুট করে লুটিয়ে পড়েছে এবং তাকে মাঠের বাইরে নেওয়ার জন্য মেবি স্ক্র্যাচ প্রয়োজন। কতটা বিপজ্জনক, ফুটবল খেলায় আমরা এগুলো বেশি দেখে থাকি, প্লেয়াররা ছটফট করতে থাকে এবং ওই যে স্ক্র্যাচ টাইপের যে রয়েছে, 4 জন 4 কোণা ধরে মাঠের বাইরে নিয়ে যায়, ঠিক ওরকমই একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে। আই থিঙ্ক নুরুল হাসান সোহান কাতরাচ্ছেন, যদিও তার ফিজিও এসেছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তার ফিজিও এসেছেন এবং মেবি হ্যাঁ ফিজিও আসলেন এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আচ্ছা, উনি তো একজন ফিল্ডার, জাস্ট ওনার জন্য টাইম কালক্ষেপণ করার কোনো প্রয়োজন হয় না আই থিঙ্ক। এবং হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু মাঠে প্রবেশ করলেন। অবস্থাটা একটুখানি খারাপই মনে হচ্ছে। তবে আমি ওখান থেকে একটা রান হয়েছিল আমরা দেখতে পাচ্ছিলাম, এবং একটা রান হয়েছিল। উনি কি ওই ফিল্ডিংটা করতে যাচ্ছিলেন? অ্যাকচুয়ালি আমি ফিল্ডারকে দেখিনি যে আসলে উনি ফিল্ডিংটা করলেন কি না মেহেদি হাসানের বলে। সো আমরা একটুখানি আপনাদেরকে জানাচ্ছি যে ওনার ফাইনাল অবস্থা। হ্যাঁ, ওনাকে ইতোমধ্যে মাঠের বাইরে নিয়ে চলে যাওয়া হচ্ছে, বাট এখনও কিন্তু আমাদেরকে ওইটা দেখানো হলো না যে অ্যাকচুয়ালি তিনি কেন এভাবে মাটিতে লুটিয়ে পড়লেন। সো প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি ফাহিম যুক্ত হলেন আমাদের সাথে। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাসকিন 12 বলে 29 রান দেয়, অনেকেই তার এবং আউট হয়ে যাবেন কিনা, না 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 আমরা দেখতে পাচ্ছিলাম রিভিউটা। সো 78 উইকেটের বিনিময়ে ইতিমধ্যে নুরুল হাসান সোহানকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলো। বাট ক্যামেরাম্যানরা কোথায় আছেন? তারা যারা ভিডিও করছেন তারা কিন্তু দেখালো না যে আসলে তার আগের ঘটনা কি ঘটেছিল। মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে সেটা, দ্যাটস ইট। বাট একেবারে শুয়ে আছেন তিনি, কিন্তু লুটিয়ে পড়েছেন বটে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সঞ্জিদা সোমা কমেন্টস করেছেন। যাচ্ছেন মেহেদি যাচ্ছেন, এটি তার লাস্ট ওভার এবং 11তম ওভারে 2 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেইজ 12 বলে 17টি রান করেছেন। দু ব্যাটসম্যানই কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাটিং করবার চেষ্টা করছে। 59 বলে 74টি রানের প্রয়োজন। যাচ্ছেন
মেহেদী পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে মিড অনে খেলেছিলেন, তবে একটার বেশি রান মেবি দিবেন না, সেটাই হলো। মেহেদী দারুণ করছেন আসলে, একটা উইকেট নিয়েছেন, রান এতটাই কম দিয়েছেন তিনি। ফরজানা ঢাকা থেকে যুক্ত হলেন, থ্যাঙ্কস ফর জয়েন উইথ আস। সো ৭৯ 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। আকিম আগস্টা 11 বল থেকে 18টি রান করেছেন। যাচ্ছেন মেহেদী হাসান, ওভারের 3 নম্বর বলটা করবেন, লক্ষ্যমাত্রা কিন্তু 152। এবারে রাউন্ড দ্য উইকেটে বল করল, ও মাই গুডনেস, হোয়াট আ ফ্যান্টাস্টিক ডেলিভারি। শেষ মুহূর্তে ব্যাটটা নামিয়েছিলেন, আদারওয়াইজ কিন্তু বোল্ড হতে পারত। ৭৯ 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। যাচ্ছেন মেহেদী হাসান, ওভারে ৪র্থ ওভার বলটা করবেন, প্রস্তুত আকিম আগস্টা। এবারে কিন্তু শর্ট মিড উইকেটে পুশ করলেন, সো আরও একটা রান পেয়ে যাচ্ছেন আই থিঙ্ক। ৮০ 3 উইকেটের বিনিময়ে 11তম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। মেহেদীকে বলবো আরও একটা উইকেট অন্তত নিতে। সিরাজগঞ্জ থেকে রাজ্জাক যুক্ত হলেন আমাদের সাথে। মেহেদী হাসান যাচ্ছেন ওভারের ৫ম বলটা করবার জন্য, প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ। ওভারে পরবর্তী বল, এবারে অফ স্টাম্পের বলটা ছোট্ট করে মিড অফে পাঠালেন, বাট উইকেট টেকিং ডেলিভারিগুলো দিতে হবে ভাই, ওদেরকে খেলাতে বাধ্য করতে হবে, উইকেট ছেড়ে বাইরে বের করে নিয়ে আসতে হবে, লফটেড শট খেলাতে বাধ্য করতে হবে, তাহলেই কিন্তু উইকেটগুলো পড়বে আসলে। যাচ্ছেন মেহেদী ওভারের শেষ বলটা নিয়ে, শেষ বলে আকিম আগস্টার উইকেটটা পাবেন কিনা, বল করলেন ডাউন, এবার কিন্তু এসেছিলেন, উইকেট ছেড়ে বের হয়ে অবশেষে এসেছিলেন, বাট একটা রান অবশ্য পেয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি তাসমিন দোলা যুক্ত হলেন, তিনি বলেছেন ধারাভাষ্য ভালো লাগছে, থ্যাংক ইউ। সো 11 ওভারের ৮২ 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। কে আসবেন? মেহেদী কিন্তু ভাই তার কাজের কাজটি করেছেন, 4টা ওভারে 18 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন, আর টি-20তে ভাই এর চেয়ে আর কম রান দেওয়া আসলে কোনোভাবে পসিবল হয় না। সো মেহেদী কিন্তু সেই কাজটা অবশ্যই করেছেন। এবারে নাসুমকে সরিয়ে আই থিঙ্ক রিশাদকে সরিয়ে নাসুমকে আরও একবার আনা হতে পারে। নিজের মাঠে আসলে হার মেনে নেওয়া যায় না এবং হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা টি-20তে একটা ভালো দল হয়ে উঠছিলাম, পাকিস্তানকে হারালাম, শ্রীলঙ্কাকে হারালাম, নেদারল্যান্ডসকে হারালাম, আফগানিস্তানকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হারালাম, মানে 4টা টি-20 সিরিজ জেতার পরে নাসুম বল করলেন, এবারে কিন্তু কাভার ড্রাইভ, দারুণ ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং, শেখ মেহেদী দারুণ ফিল্ডিং করলেন ঝাঁপিয়ে পড়ে। সো দেখতে পাচ্ছি ৮২ 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। ওভারে পরবর্তী বলটা ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি আরও একটা সিঙ্গেলস ৮৩ 3 উইকেটের বিনিময়ে। আই থিঙ্ক এখনই মেবি কিছু একটা উইকেট নেওয়ার সময় এসেছে, আদারওয়াইজ যদি ওরা পার্টনারশিপ অলরেডি 23 বলে 31 রানের পার্টনারশিপ করে ফেলেছে, বড় একটা পার্টনারশিপ আই থিঙ্ক। বাট এই সময়ে কিন্তু আমরা দেখেছি আমাদের ব্যাটসম্যানরা কিন্তু এতটাও ভালো রান করতে পারেনি আসলে। যাচ্ছেন নাসুম আহমেদ, ওভারের পরবর্তী বলটা করবেন, এবারে লফটেড শট ক্যাচ হতে পারে কি না, সরাসরি কিন্তু একেবারে লং অফ অঞ্চল দিয়ে 1 ড্রপে সীমানার বাইরে 4টি রানের জন্য। 87 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদ 12তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ 15 বলে করেছেন 23টা রান, বল করলেন, এবারে কিন্তু মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে কবজির মোচরে মিড অনে ঘুরিয়ে দিয়ে আরও একটা রান নিচ্ছেন, ফিল্ডার আছেন কিন্তু 2টো রান কিন্তু বেশি হচ্ছে আই থিঙ্ক। 89 3টা উইকেটের বিনিময়ে। আসলে পরে ব্যাট করে খেলার ফিনিশ কিভাবে দিতে হয় এটা ওয়েস্ট ইন্ডিজ থেকে শিখতে হয়। আমাদের ব্যাটসম্যানরা একেবারেই যেন জঘন্য একটা অবস্থা আমরা লক্ষ্য করেছি।
পরবর্তী বলটা অফ স্টাম্পের বাইরে, এবারে রান পাবেন না, ডট বল। 7টি রান দিয়ে ফেলেছেন অবশ্য নাসুম আহমেদ। যাচ্ছেন নাসুম, ওভারের শেষ বলটি করবেন। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ, রাউন্ড দ্য উইকেটে বল করলেন, ক্যাচ! ও ভাই, কি করলেন নাসুম, বাউন্ডারি হয়ে গেছে। নাসুম চাইলে নিজেই ক্যাচটি ধরতে পারতেন, বল সীমানার বাইরে। 11টি রান দিয়ে ফেললেন নাসুম এই ওভারে। 12 ওভারে 93, 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। কতটা দারুণ খেলছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান, বিশেষ করে এই ইয়াং আকিম আগস্টা এবং রোস্টন চেজ। 27 বলে 41 রানের পার্টনারশিপ। ভাই অন্তত মিডল ওভারে এই ওভারগুলোতে এই 27 বলে হয়তো 20-22টা বা 27টা রানে হতে পারতো। অন্তত 15টা রান বেশি করে ফেলেছে এই পার্টনারশিপ, বিশেষ করে এই 27 বলে 41 রান। সো এখন কি আসলে আদৌ পসিবল বাংলাদেশের কামব্যাক করা? 48 বলে 59 রানের প্রয়োজন। আই থিঙ্ক হ্যাঁ, অবশ্যই পসিবল। সেক্ষেত্রে কাউকে না কাউকে অবশ্যই হ্যাট্রিক করতে হবে। একটা ওভারে 2টো উইকেট বা 3টা উইকেট এই টাইপের যদি একটা, অথবা ওভারে উইকেট যদি নিতে পারে, আই থিঙ্ক পসিবল। পরবর্তী বলটা রিশাদ, লফটেড শট, ছক্কা। রিশাদ এসেছিলেন বোলিংয়ে এবং আকিম আগস্টা দেখুন, ইয়াং ম্যান, একেবারে হাড্ডিসার অবস্থা একজন ক্রিকেটার, অল্প বয়স্ক, লেগ স্টাম্পের উপরে রেখেছিল এবং সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিলেন 4টা রানের জন্য। সো 13তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। এবারে কিন্তু, এবং ক্যাচ ফেলে দিলেন। কি করলেন? সহজ ক্যাচ ছিল ভাই। এভাবে হলে ভাই ম্যাচটা হারার জন্যই খেলছে। তানজিম সাকিব, আগের বাউন্ডারিটা তিনি বাঁচাতে পারলেন না এবং এই ক্যাচটাও তিনি ছেড়ে দিলেন। মানে কি বলবো আসলে, এটা খুব একটা যে কঠিন ক্যাচ ছিল সেটিও নয়, সহজ ক্যাচই ছিল। রিশাদ হোসেনের বলে উইকেট পড়বে, বাট এমন ক্যাচও যদি আপনি ফেলে দেন, দুঃখজনক। পরবর্তী বলটা এবারে ছক্কা। মানে কিভাবে যে খেলছে এই আকিম আগস্টা, মানে অস্থির লেভেলের একটা স্পোর্টস তিনি কিন্তু উপহার দেওয়ার চেষ্টা করছেন। আরও একটি ছক্কা আমরা লক্ষ্য করলাম। সো ভাইয়ের আমরা লক্ষ্য করছি 107 রানে পৌঁছে গেছে কিন্তু 3টা উইকেটের বিনিময়ে। 107 রান 3 উইকেটের বিনিময়ে 13তম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। রিশাদ এবং তাসকিন আজকে যা রান দিলেন, মানে অস্থির লেভেলের রান দিল। সো বাংলাদেশের পরবর্তী বলটা এবারও ছক্কা। মানে সেম ঘটনা আসলে। 3টা বলকেই তিনি লেগ স্টাম্পের উপরে দিলেন এবং 3টাই সীমানার বাইরে। এবং এই ওভারে, রিশাদের এই একটা ওভারেই মেবি খেলাটা টোটালি ধ্বংস হয়ে গেল সত্যিকার অর্থে। সো প্রিয় ভাইয়েরা, আসলে যেটি বলছিলাম যে এই একটা ওভারেই সব শেষ হয়ে যাচ্ছে। সো রিশাদ যাচ্ছেন ওভারের 5ম বলটা নিয়ে। 3টা বলকেই তিনি ঠিক একই জায়গায় কিভাবে দিলেন, আমি অবাক হয়ে যাই। আমাদের ব্যাটসম্যানরা এই ধরনের ছক্কা কিন্তু হাঁকাতে পারে না। 113 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। এবং দেখুন 31 বলে 61টি রানের পার্টনারশিপ। হোয়াট আ বিউটিফুল ফিনিশ। পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার ধারাভাষ্য দিতে বলছেন। ও আচ্ছা, সেখানে কী অবস্থা চলছে একটু আপনাদেরকে জানাই। যাচ্ছেন রিশাদ ওভারের পরবর্তী বলটা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকা 0 1 ওভারে। পরবর্তী বলটা সাউথ আফ্রিকা আগে ব্যাট করছে, আমরা লক্ষ্য করলাম। 114 3টা উইকেটের বিনিময়ে রিশাদ হোসেন ওভারের
শেষ বলটা করবেন। 32 বলে 62 রানের পার্টনারশিপ, কতটা দারুণ খেলেছে। সো 114 তিনটে উইকেটের বিনিময়ে 13তম ওভারের খেলায় এগিয়ে যাচ্ছে। সো রিশাদ 21টি রান দিলেন। একটা ওভারে তাসকিন দিয়েছিল 18 রান, একটা ওভারে রিশাদ দিলেন 21 রান। 21 এবং 18 আই থিঙ্ক এই যে 2 ওভারে দিলেন আই থিঙ্ক কত 18 এবং 41টি রান, দুটো ওভারে 41টি রান দিলেন। আই থিঙ্ক এই দুটো ওভারেই এই 41 রানেই মেবি বাংলাদেশ দল আসলে এই ম্যাচটি হারের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, সেটাই মনে হচ্ছে। সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত আছেন আমাদের সাথে, বাংলাদেশ দল ঘরের মাটিতে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হচ্ছে, মানে কেমন যেন বিষয়টা লাগছে। যদিও ওডিআইতে আমরা দেখেছি ওদেরকে হারিয়ে দিয়েছে। রিশাদ হোসেন 3 ওভার 40 রান, একটা উইকেট। ওডিআইতে ম্যান অফ দ্য সিরিজও কিন্তু হয়েছিলেন এই রিশাদ, তবে টি-20তে একেবারে বাজে অবস্থা। 14তম ওভারে খেলা শুরু হবে। লফটেড শট কিনা